শ্রী ঠাকুরের তো 3 ছেলে আছেন, কিন্তু তাদের মধ্যে ছোটদার ব্যাপারে আমরা প্রায় কিছুই জানতে পারি না। আর এখন দেখছি উনি তো ইষ্টকে মাথায় করে চলেছেন, এত কষ্ট করেছেন, এরকম কেন? তুমি যদি এই ব্যাপারে একটু কিছু বলো আমাদের। দয়ালগুরু, একটু আগেই বললাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৃষ্টিতে যা আছে সবই তার ছেলে মেয়ে, কিন্তু তিনি তখন ভূতমহেশ্বরভাবে এই সৃষ্টিকে রচনা করেছেন সেইভাবে যারা। কিন্তু এখানে প্রশ্ন হয়েছে যে অনুকূলচন্দ্রের ঠাকুর অনুকূলচন্দ্রের 3টা ছেলে, অর্থাৎ তারা হয়তো দেখেছে অনুকূলচন্দ্র যে ঠাকুরও সে, ওই দিকে তো অত দূরে গভীরে তারা ভাবেনি, এটাই প্রশ্ন করেছে। তবে আমি বলছি ঠাকুরের যে 3টে ছেলে আপনারা বললেন, তো এই 3 ছেলের ভিতরে আপনারা যেটা জানবেন, মা বাবার যে ছেলেগুলো বেশি রকম চঞ্চল থাকে, বেশি রকম উচ্ছৃঙ্খল হয়ে চলে, মা বাবার নজর তাদের প্রতি বেশি থাকে। আর যে ছেলেটা শান্ত, মা বাবা চিন্তা করে তো শান্তই আছে, ওর পরে আমার ভাবনা নাই। তাই ছেলেপেলেরা যখন উচ্ছৃঙ্খল থাকে, মা বাবার দৃষ্টি তার প্রতি বেশি থাকে, তাদের জন্য বেশি বলে, বেশি করে। তো আজ সৎসঙ্গ জগতে আমাদের ঠাকুরের যে বড় ছেলে, সৎসঙ্গ জগতে সৎসঙ্গের কেন্দ্রবিন্দু হচ্ছেন ঠাকুর। কেন্দ্রবিন্দু ঠাকুর ছিলেন, আজও আছেন, ভবিষ্যতে ঠাকুরই কেন্দ্র থাকবেন। সৎসঙ্গের মূল কেন্দ্র থাকবেন ঠাকুর, অর্থাৎ ঠাকুরকে কেন্দ্র করে সব কিছু তৈরি হয়েছে। সব কিছু দেওঘরে বা অন্যান্য জায়গায় তৈরি হয়েছে, তার মূল কেন্দ্রে ঠাকুরই আছেন, ঠাকুরই থাকবেন। আমরা মানি আর না মানি, ঠাকুর না হলে এগুলো হতো না। কিন্তু এই ঠাকুর যে স্থানে আবির্ভাব হয়েছিলেন পাবনা হিমায়তপুরে, সেই স্থানে অনেক চোর গুন্ডা বদমাইশ নানাভাবে ঠাকুরই উৎপীড়ন করত সেই ছোটো বয়স থেকে। তো মায়ের ইচ্ছা ছিল, মা চিন্তা করতেন এই উৎপীড়ন দমন করবার জন্য এমন কোনো সন্তান আমাকে দাও ঠাকুর, যে এই উৎপীড়ন দমন করতে পারে। সেই সময় হয়তো আমার বরদার আবির্ভাব, বরদা জন্ম নিয়েছেন। আর তার ভিতরে এত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল যে সেই দিন থেকে তার শরীর ছাড়া পর্যন্ত তিনি সব সময় মানে সেই উৎপীড়কদের দমন করবার ধানায় ছিলেন, এবং সেগুলো করে গেছেন। আর যারা যত প্রতাপী হয় তার জীবনে তত ভয় বেশি থাকে। কেন? তাকে ধ্বংস করবার, তাকে নষ্ট করবার, তাকে মানে নিচে টেনে নামাবার, এরকম অনেক কিছু থাকে। আর সেজন্যে তাকে রক্ষা করবার জন্যই তার পিতার বেশি রকম নজর থাকে। তাই তিনি বারবার বরদার বিষয়ে মানুষকে সতর্কতা, বড় খোকাকে দেখিস, বারবার শরীরে বড় খোকা, বড় খোকার জীবনে অনেক ভয় আছে। তা আমরা এই ঠাকুরের যে ছোট ছেলে, অর্থাৎ ঠাকুরের 3টা ছেলে, প্রথম মায়ের, আমাদের প্রথম মায়ের 2টা, বড়দা ছোটদা, আর দ্বিতীয় মায়ের 1টা, তিনি আছেন কাজলদা। এই ছোটদা খুব শান্ত ছিলেন, খুব শান্ত। তিনি দেখতেন বড়দা তো সব কিছু করে, হ্যাঁ, তিনি সবসময় ঠাকুরকে নিয়ে বড়দার উপর নির্ভরশীল ছিলেন, ঠাকুরকে নিয়ে বড়দার উপর নির্ভরশীল ছিলেন। তাই ছোটদার বিষয়ে ঠাকুরের কোথাও বিশেষ কিছু বলা নাই। তিনি কোনো কিছু যদি পেয়েছেন, প্রথমে ঠাকুরকে অর্পণ করেছেন, ঠাকুর আবার সেটা বড়দাকে অর্পণ করতে বলেছে, বড়দার কাছে দিতে বলেছে, বড়দা আবার সেটা ছোটদার কাছে পায়। এইভাবে ওনাদের চলন ছিল। যেমন আমি কোনো কিছু যদি নিয়ে গিয়েছি, দেখেছি নিজের জীবনে, ছোটদা বললেন এই জিনিসটা নিয়ে আসি, নিয়ে গেলাম ছোটদার কাছে, হয়তো 20 কিলো বা 10 কিলো এরকম কোনো জিনিস, তখন ছোটদা বললো যে না ঠাকুরকে দিয়ে আয়, ঠাকুরকে দিতে বললাম, ঠাকুর আবার বড়দাকে দিয়ে আয়, বড়দা আবার বললো কি যে ওখানে নিয়ে যা। তখন আমি রাগ করে বললাম, মনে মনে রাগ হলো, কিন্তু রাগটা প্রকাশ করুন, আপনার কেমন ঘুরছেন। তখন ছোটদা হয়তো হেসে দিলেন যে কেন রে রাগ করছিস, জিনিসটা তো এই প্রথম বাবাকে দিতে হয়, হ্যাঁ, তারপর বড় ভাইকে দিতে হয়। তার ছোটদা ছিলেন মানে ঠাকুরকে নিয়ে সবাইকে ভালোবাসতেন, আবার বড়দার উপরে খুবই নির্ভরশীল ছিলেন। কিন্তু একদিন এমন সময় এলো যে বড়দাকে এমন একটা জায়গায় আবদ্ধ করে রাখা হলো যে সেই জায়গাতে বড়দা বেরোতে পারলেন না, বড়দা কোনো রকমই বেরোতে পারলেন না। তাদের হয়ে ছোটদা সেই স্থান ত্যাগ করতে হলো। বড়দা তাদের হয়ে গেলেন, ঠাকুরের থেকে তারা নিচেই নামাই দিল,
যার জন্যে বড়দাকে সেই স্থান ত্যাগ করতে হলো। তখন ছোটদা দেখলো যে তো ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক দ্রুত হয়ে গেল, আমি তাকে নিয়ে থাকি কেমন করে। সেই তখন তিনি শুধু ঠাকুরকে নিয়ে মেতে উঠলেন। তখন ছোটদা তার বিবেকানন্দ চক্রবর্তী ঠাকুরকে নিয়ে মেতে উঠলেন। তিনি আর বড়দার উপর অতখানি নির্ভরশীল হতে পারলেন না, কারণ গোড়া যখন কাটা হয়ে গেল, গোড়া কাটা হয়ে গেলে তো তারপর নির্ভর করে দেয়, গোড়া তো আমাদের সবারই গোড়া তো ঠাকুর, সবারই গোড়া আমাদের গুরু। তখন তিনি বাধ্য হয়ে ওই একে নির্ভরশীল হয়ে গেলেন। এইভাবে ছোটদাকে ইষ্টকে নিয়ে একলা একবারে কি বলে নিঃসঙ্গ জীবনে আসতে হলো। তখন তিনি সঙ্গের থেকে চাপ পেলেন যে তুমি যদি এইরকম করো তোমার এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা জানি, অনেকেই জানি, সবাই জানি না, সে বিবেপি তাদের ডাকাত ঘেরানো হলো, ডাকাতকে কুকুরে ধরলো ইত্যাদিতে বহু রকম নির্যাতন ছোটদার পরে চলতে থাকলো। কিন্তু ছোটদা এমনই থাকলো অটুট, ইষ্টনিষ্ঠা অটুট। তিনি একদিন আমাকে বললেন, ল্যাংটা হয়ে আমরা গাছতলায় থাকবো, তবু ওই কোনো সঙ্গের কথা আমরা শুনবো না। ঠাকুরকে বাদ দিয়ে যে সঙ্গ, সেই সঙ্গের কথা শুনতে যাও না। আমি বলি ঠাকুরকে বাদ দেওয়া মানে, ঠাকুরকে বাদ দেওয়া মানে ঠাকুরের কথাগুলো তো বাদ দিছে রে, ঠাকুরের কথাগুলো তো বাদ হয়ে গেছে। দেখছিস না, ঠাকুর তো তার প্রত্যেকটা কথার ভিতরে ঠাকুর আছে, সেই একটা কথা বাদ মানে ঠাকুরের অত অংশ বাদ। তাহলে তার ঠাকুরের মূল জায়গা যখন বাদ হয়ে গেছে, বা তার প্রার্থনা যখন বাদ হয়ে গেছে, তখন থাকি কেমন করে? তখন মানে কী মূল বাদ হয়ে গেছে? ঠাকুর যে এসেছে পৃথিবীতে, ঠাকুর অনুকূলচন্দ্র এসেছে, আজ সঙ্গ কী করেছে? বড়দাকে নিজের করে নিয়ে তার মূল প্রার্থনা তিনি এসেছেন, এই কথাটা পৃথিবীর মানুষ যাতে জানতে না পারে, তমসার পর অচ্ছেদ্য বর্ণ ইষ্টবর্ণ পুরুষ তিনি ইষ্টরূপে পৃথিবীতে এসেছেন। তাই তারা কী করলো, এই আহ্বান দেওয়াটা ছেড়ে দিল। ছোটদাকে অপমান করে ওখান থেকে অপমানিত ওখান থেকে চালিয়ে আসতে হলো, হাত ধরে নামিয়ে পাঠিয়ে দিল। তো এই যে অপমান, প্রথম জিনিস হলো এই অপমান। তারপরে দেখলি প্রার্থনাতে যা যা ঠাকুর প্রার্থনা, যে সবগুলো প্রার্থনা বাদ হয়ে গেল। আর্য কৃষ্ণের জন্য সপ্তাহে পঞ্চ বই দিল, সেগুলো বাদ হয়ে গেল। কত তারা বলে সৎসঙ্গে, কিন্তু ঠাকুর কথা বলে গেলেন, ছোট এগুলো বলতেছে, আমি শুনেছি আমার কাছে। কী বলতেছেন যে আর্য কৃষ্ণের মেরুদণ্ড হচ্ছে এই যে পঞ্চর বই সপ্তাশী, এই মেরুদণ্ডটা যখন বাদ হল, কৃষ্টির মেরুদণ্ডটা ভেঙে গেল। যে কোনো সম্প্রদায়ের লোক হোক, তারা কোনো না কোনো রকম করে এই সপ্তাশী পঞ্চর বই মানে। এরা যখন সঙ্গ যখন এটা ত্যাগ করে দিল, বাদ দিয়ে দিল, তখন এর কথা ভাবো না, বলো না। আর্য কৃষ্টির মেরুদণ্ড যদি ভেঙে দেয়, সেখানে আর্য কৃষ্টির মূল হচ্ছেন আর্য পিতা ঠাকুর অনুকূলচন্দ্র, তাই তাকে বাদ দেওয়া হলো না। তারা অনেক কথা বললেন। এই কথাগুলো শোনার পরে আমি তাদের কথা তো সত্যি, ছোটদাকে নিয়ে আমাদের এই 4-5টা লোক, ছোটদাকে নিয়ে আমরা ওই ঠাকুর করতে থাকি। হতে হতে এখন যাও ঠাকুরের দয়া, তিনি দয়া করে কিছু লোক আমাদের এখানে ঠাকুরমুখী যাতে হয় সেরকম করে পাঠিয়েছেন। সেই সমস্ত লোক দিয়ে আমরা ঠাকুরকে নিয়ে আছি। আমরা চিন্তা করি বা চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যাতে ঠাকুরকে নিয়ে বেঁচে থাকতে পারেন। ছোটদার এই অভিযান যাতে সার্থক হয়। তিনি যে অভিযান চালিয়েছেন, ঠাকুরকে বাঁচিয়ে রাখো তোমরা বেঁচে থাকবে, ঠাকুরকে বাঁচিয়ে রাখো তোমরা বেঁচে থাকবে। আমরা ঠাকুরকে বাঁচিয়ে রাখতে গেলে ঠাকুরের প্রত্যেকটা বাণী যাতে আমার জীবনে আমি জীবনে অভ্যস্ত করে নিতে পারি, এবং আমার চেষ্টা করা দরকার, অন্য গুরু ভাইদের চেষ্টা করা দরকার। সেই বাণীগুলো যত আমার জীবনে অভ্যাসে পরিণত হবে, ততই ঠাকুর আমার ভিতরে বেঁচে থাকবেন, আমাদের ভিতরে বেঁচে থাকবেন। তখন ওই তার প্রার্থনা যে দেওয়া আছে, তুমি তাকে বেঁচে থাকো চিরদিন, আমি তোমার সেবক হয়ে থাকি অনুদিন। তাই যুগ যুগ ধরে ঠাকুর বেঁচে থাকতে চান, তার এই বাণীর ভিতর দিয়ে। এই বাণী হচ্ছে আমাদের পাথেয়, আর তিনি হচ্ছেন আমাদের পথ। এই যে শ্রদ্ধাকে তারপর মাতামাতি হন মূল কারণ, ঠাকুরকে বাঁচিয়ে রাখা, আর কিছু নয়। বাঙালি সত্য। শ্রী ঠাকুরের নাম ধ্যানে অনেক সময় জোর দিয়েছেন। নাম ধ্যান তো সাধু সন্তদের কাজ, আমরা কি করব? মানে ওটা সবার জন্য দরকার কেন বলেছেন ঠাকুর?